পশ্চিমবঙ্গ ল ক্লার্কস অ্যাসোসিয়েশন কাটোয়া শাখার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল কাটোয়া কোর্ট চত্বরে। পশ্চিমবঙ্গ ল ক্লার্কস দিবস উপলক্ষেই এই আয়োজন। সংগঠনের কাটোয়া শাখার সম্পাদক অসীম নাথ মণ্ডল বলেন, গরম পড়তেই শুরু হয়েছে রক্তের সংকট, তার ফলে সমস্যায় পড়তে হচ্ছে অনেক রোগীদের। রক্ত সংকট মেটানোর জন্য এই শিবিরের আয়োজন। মোট 41 জন সংগঠনের সদস্যবৃন্দ রক্তদান করেন। এই শিবিরে রক্তদান করেন কাটোয়া মহকুমা হাসপাতালের সুপার ডক্টর বিপ্লব মণ্ডল। শিবিরের উদ্বোধক করেন কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। বিশিষ্ট ব্যক্তিবর্গ গুণীজনরা উপস্থিত ছিলেন। রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত জানালেন, কাটোয়া ল ক্লার্কস অ্যাসোসিয়েশন প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকেন। এখন ব্যাপার হচ্ছে যে পরাধীন ভারতবর্ষে আমাদের জন্য একটা আইন হয়েছিল, যেটা দাসত্বের আইন। সেই আইন বদলের জন্যে আমরা 79 সাল থেকে 8ই ডিসেম্বর 79 সাল থেকে আমরা সংগ্রাম আন্দোলন করি এবং 14ই মার্চ 1997 সালে আমাদের জন্যে তদানীন্তন সরকার আমাদের জন্য একটা আইন আনেন, ওয়েস্ট বেঙ্গল ল ক্লার্কস অ্যাক্ট 1997, যেটা পরবর্তীকালে 2006-এ আমাদের অ্যামেন্ডমেন্ট হয়। আমাদের যেহেতু 14/3/97 তারিখে আমাদের এই আইনটা পাস হয়েছে, সেই জন্য আমরা ওটাকে ল ক্লার্কস দিবস হিসেবে মানি। সারা পশ্চিমবঙ্গের মানুষ বিভিন্ন অনুষ্ঠান করে, আমরাও এই কারণে সেই ল ক্লার্কস দিবস উপলক্ষে এবং আমাদের সামাজিক যে দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতার জন্যে আমরা প্রত্যেকবারই রক্তদান শিবির করি, বৈশাখ প্রতিযোগিতা করি এবং আমাদের মঞ্চ থেকে তাদের দেওয়া হয়। এবারে আমরা করেছি, এবার 41 জন রক্তদান করেছেন। আমরা তাদেরকে প্রত্যেককে অভিনন্দন জানাই এবং আমাদের এই ব্যাপারে আমাদের জজ, তারপরে বাগ এবং কাটোয়া এটি হসপিটাল, বিভিন্ন ব্লাড ডোনাররা তারা আমাদেরকে হেল্প করেছেন। এখানে যারা ল ক্লার্কে কাজ করি, শুধু আমাদের কোর্টে নয়, এমবি দপ্তরে কাজ করে, মোটর ভেহিকেল আপনার বিএলআর অফিসে, রেস্ট অফিসে যারা কাজ করে, তাদের সকলেরই আমাদের একটাই উদ্দেশ্য। আমাদের 1997 সালে 14ই মার্চ যে আমাদের আইনি স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেই আইনি স্বীকৃতিটাকে আমরা ল ক্লার্কস দিবস হিসাবে আমরা, এবং তার সাথে সাথে আমাদের যে আমরা ল ক্লার্কে কাজ করি, আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেটা আমাদের সমাজের মুখে প্রতিফলিত করার জন্য এবং সমাজের কাছে বার্তা পাঠানোর জন্য আমরা এই ল ক্লার্কস দিবস হিসাবে আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করি। আর মূলত যেটা বিষয় হচ্ছে, এই রক্তদানটা হচ্ছে একটা মহতি দান। একটা রক্ত একটা মানুষকে জীবন দিতে পারে, এটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। এবং এর জন্য আমরা প্রতিনিয়ত আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা অঙ্কন প্রতিযোগিতা করি, বৃক্ষরোপণ করি পরিবেশ দূষণের জন্য, এবং রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, এইসব বিভিন্ন অনুষ্ঠান আমরা করি। আমাদের এখানে 41 জন রক্ত দিচ্ছে। সবথেকে বড় বিষয় যেটা হচ্ছে, আমাদের এখানে যারা সহযোগিতা করেছেন, সবথেকে বেশি আমাদের কাটোয়া হসপিটালের সুপার, তিনি নিজেই এসেও রক্ত দিয়েছেন। এইটা আমার সবথেকে আমার বুক, আমার অন্তর কেড়ে নিয়েছে, যে একজন মানুষ সুপার, যে তিনি এই আমাদের অনুষ্ঠানে এসে তিনি রক্তদান করেছেন। এবং বিচারপতিরা ছিলেন, আমাদের এই বিধায়ক, যে আমাদের সর্বোপরি বিধায়ক, তিনি অমূল্য সময় নষ্ট করে আমাদের মঞ্চে ছিলেন, আইনজীবীরা ছিলেন, আমাদের